আত্মার আগলে লেখিকা সঞ্জিতা আক্তার মুন্নি। পর্ব 13। পাঠিয়েছি আমি স্নিগ্ধা আক্তার। মেহেরুন আঁতকে ওঠে। অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দেবে, ঠিক যেমন সকালবেলার মতো। এতে মেহেরুন ভয়ে এহসানকে আরও কাছে টেনে নিয়ে ভয়ভীতি এহসানের বুকের দিকের পাঞ্জাবির অংশ শক্ত করে খামচে ধরে, আর ভয়ে চোখ মুছতে মুছতে চিৎকার করে বলে, না না এহসান চাচা, এমন করবেন না, আমি মরে যাব, এখন আমাকে ফেলবেন না পুকুরে। এহসান একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তার চোখের কোনো নিষ্ঠুরতা নেই, বরং এটা রহস্যময় দৃষ্টি। সে মেহরুনকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মেহরুন কাঁপতে কাঁপতে নিজের 2 হাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। কাঁপা কাঁপা গলায় বলে, আমি যদি আমাকে ফেলে দেন, আপনাকেও পড়তে হবে, ফেলবেন না। এহসান কিছু বলল না, শুধু সে মুচকি হাসে। তারপর এহসান মেহরুনকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয়। মেহরুন অবাক হয়ে যায়, কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। জোনাকি পোকার আলোর ঝিলিক আর এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। মেহরুন জানে এই ঘ্রাণ সোজা এহসানের শরীর থেকে আসছে, কারণ এর আগে সে এই ঘ্রাণ অনুভব করেছে। এহসান ওর পাশে বসে একটা দেখে মেহরুন কিছুটা দূরে সরে যায়। এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দূরে আর কোথায় যাবি, বল তো আমায়। থাকতে তো হবে সারা জীবন আমার ওই বক্ষস্থলে। মেহরুন মলিন কণ্ঠে বলে, আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম। এহসান মেহরুনের দিকে তাকায়। নিজ চোখে এক অদ্ভুত অনুভূতি। কেন জানি আজ তার প্রাণপ্রেয়সীকে অন্যরকম লাগছে। খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আপন নারীর আঁখিতে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে ওঠেনি। এহসান মুচকি হেসে ঘায়েল কণ্ঠে বলে, তোর এই আঁখিজোড়া ঘায়েল করে দেয় আমায়। শেষ হয়ে যাই আমি, হারিয়ে ফেলি নিজেকে। মনে চায় শুধু তাকিয়ে থাকি, এক ধারে তাকিয়ে থাকি তোর আখির পানে। দুনিয়া থমকে যায়, হারিয়ে যাই আমি তোর দৃষ্টিতে। এহসান এমন কথা শুনে মেহরুন এক পলক তাকায় এহসানের পানে। এহসান তার দিকে তাকিয়ে আছে, তবে সে দৃষ্টিতে কোনো পাপ নেই, অপবিত্রতা নেই, আছে শুধু কোমলতা। এহসান এমন নিষ্পাপ চাহনি মেহরুনকে স্থির করে দেয়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন ওঠে, কি হয়েছে, কেন এই পুরুষ এমনভাবে তাকাচ্ছে আমার দিকে। কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে, কিছু উল্টোপাল্টা করবে না তো। এহসান কেন তাকে এমন কথা বলল? তার চোখগুলো সত্যি কি এতটা সুন্দর? মেহরুন কিছুটা বিভ্রান্ত, কিছুটা অস্থিরতার মুখে পড়ে যায়। তখনই হঠাৎ এহসান এক পলকে তার পাশে এসে গা ঘেঁষে বসে। মেহরুন এতে এক ঝটকায় কেঁপে ওঠে। এহসান আস্তে করে তার বাঁ হাত মেহরুনের মাথার পিছনে দিকে নিয়ে মেহরুনের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহরুন মাথা তুলতে চায়, কিন্তু এহসান নিজের বাম হাত মেহরুনের উন্মুক্ত কোমরে রাখে। মেহরুন ভয়ঙ্করভাবে আঁতকে ওঠে। এই নিয়ে এটি তার জীবনে দ্বিতীয়বার পুরুষালী স্পর্শ, যা এহসান তার শরীরে স্পর্শ করেছে। মেহরুনের কলিজা ধকধক করতে থাকে, শরীরে তাপ বাড়তে থাকে, আর সে নিজেকে সামলাতে পারছে না। তাই নিজের হাত দিয়ে এহসানের উরুর পাজামা আর পাঞ্জাবি কিছু অংশ খামচে ধরে, যেন কিছুটা স্থির থাকতে পারে। এহসান শান্ত সুরে বলে, যদি আর নড়াচড়া করিস তবে এই হাত ব্লাউজের ভিতরও যাবে। মেহরুন কিছু বলতে পারে না, তার শরীর অবশ হয়ে গেছে এহসানের এই স্পর্শে।
তার দৃষ্টি এহসানের দিকে স্থির হয়ে থাকে, যদিও তার মনে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি উথালপাথাল হয়ে যাচ্ছে, কিন্তু চুপচাপ বসে থাকে এহসানের কাঁধে মাথা রেখে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে, এবং মেহেরুন কোনো অনুভব করতে থাকে। মেহেরুন কাঁপা কাঁপা গলায় বলে, তাকাবেন না আমার দিকে। এহসান হালকা মুচকি হেসে বলে, তাকাতেই তো চাই না, কিন্তু এই বেহা চোখ যে বারবারই চলে যায় তোর পানে। মেহরুন কিছু বলে না, চোখ বন্ধ করে নেয়, যেন আর কিছু না দেখতে হয়, কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরও তীব্র থেকে তীব্র হয়। এহসান তাওজ তাসিমা পড়ে সূরা মুলুক তেলাওয়াত করতে থাকে। মেহরুন তার এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। প্রিয় সূরা, অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাওয়াত শুনতে হচ্ছে। মেহরুনের মনে এক অদ্ভুত দ্বিধা জাগে, তার মনে প্রশ্ন জাগে, এহসান কি এত ভালোবাসা বা মায়ার শোনাচ্ছে, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সে বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে আর তেলাওয়াত শুনতে শুনতে মেহরুন ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে। সারাদিনের অতিরিক্ত চিন্তা আর দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয়। এহসানের সূরা সম্পূর্ণ শেষ করে মেহরুনকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহরুনকে পাজাকোলা তুলে নেয়। ধীরে ধীরে এহসান মেহরুনের দিকে এগোতে থাকে। তার চোখে মেহরুনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। কী করে এত আবেদনময়ী এই নারী! যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো? কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন, যেন কোনো কিছু কমতি নেই। মনে মনে ভাবতে থাকে সে। মেহরুনকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের ওপর। কিন্তু এই যে এহসান মেহরুনকে যতই প্রাণ ভরে দেখুক, তাও তার মনের তৃষ্ণা মেটানো অসম্ভব। মেহরুনের দিকে এক নজর তাকিয়ে এহসান মনে মনে বলে, যদি 1000 বছর তাকিয়ে থাকি তোমার দিকে, তাও আমার চোখের বারবারই যাবে তোমার পানে। কেন তুমি এত স্নিগ্ধ, কেন এত মায়াবী? তুমি এতটাই মায়াবী যে আমি তোমার সামনে এলে নিজ দুনিয়া ভুলে যাই। কেন কেন? তার শ্বাস তীব্র হয়ে ওঠে, মনে হচ্ছে এই এক মুহূর্তই তার সবকিছু। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথা আর বালিশ নিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার মনে অস্থিরতা, এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যে শান্তির খোঁজে পাঠায়।